আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিরাত আত-তাকওয়াতে, যেখানে আমরা কথা বলি হৃদয়ের সাথে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন বদলে দেওয়া সত্যগুলো নিয়ে। আজ আমরা শুরু করছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ, নিজেকে বদলে আল্লাহওয়ালা হওয়ার 7টি শক্তিশালী আমল। এই সিরিজটি শুধু শোনার জন্য নয়, এই সিরিজটি জীবন বদলানোর জন্য। আল্লাহওয়ালা মানে কি? অনেকে ভাবে আল্লাহওয়ালা মানে শুধু দরবেশ, আলেম বা বুজুর্গ হওয়া, কিন্তু সত্যটা হলো আল্লাহওয়ালা মানে নিখুঁত মানুষ নয়, বরং চেষ্টা করা মানুষ। যে মানুষ গুনাহ করে কিন্তু ফিরে আসে, পড়ে যায় কিন্তু আল্লাহকে ছাড়ে না, ভেঙে যায় কিন্তু নামাজ ছাড়ে না, সেই মানুষই আল্লাহর কাছে প্রিয়। কোরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা বারবার তওবা করে এবং নিজেদের পবিত্র রাখে। সূরা আল বাকারা 222। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যারা কখনো পাপ করে না, বরং বলেছেন যারা ফিরে আসে। আজকের সমাজের বাস্তবতা, আমরা আজ নামাজ জানি কিন্তু অলস, হারাম জানি তবু জড়িয়ে পড়ি, আল্লাহকে চাই কিন্তু সময় দিই না, তাই অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায়, দোয়ায় কান্না আসে না, ইবাদতে শান্তি লাগে না। এই সিরিজের উদ্দেশ্য একটাই, এই শক্ত হয়ে যাওয়া অন্তরকে আবার নরম করা। এই সিরিজে কি থাকবে? এই 7টি আমল এমন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনে ছিল, যা করলে ধীরে ধীরে নফস দুর্বল হয়, যা করলে গুনাহ ছাড়তে শক্তি আসে, যা করলে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। কিন্তু মনে রাখবেন, এগুলো ম্যাজিক না, এগুলো অভ্যাস। 1. আল্লাহওয়ালা হওয়া অসম্ভব কিছু নয়। 2. আল্লাহ নিখুঁত নয়, চেষ্টা করা বান্দাকে ভালোবাসেন। 3. পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। 4. এই সিরিজ একটি আত্মিক যাত্রা, হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা। আপনি যদি মনে করেন আমি অনেক দূরে চলে গেছি, আমার দ্বারা আর হবে না, আল্লাহ আমাকে আর চাইবেন না, তাহলে আজকের এই কথাটা মনে রাখুন, আল্লাহর দরজা বন্ধ হয় না, শুধু আমরা কড়া নাড়ানো বন্ধ করি। আল্লাহওয়ালা হওয়া কোনো পোশাক বা পরিচয়ের বিষয় নয়, এটা হৃদয়ের পরিবর্তন, নিয়ত, আমল আর আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা। আজ পার্ট 2তে আমরা ঢুকব আরও গভীরে। নিয়ত ঠিক করা সব পরিবর্তনের শুরু। নিজেকে বদলাতে চাইলে প্রথম যে জিনিসটা বদলাতে হবে, নিয়ত বা ইখলাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সাহি বুখারী, সাহি মুসলিম। তুমি নামাজ পড়ছ কেন? তুমি কোরআন পড়ছ কেন? তুমি ভালো হতে চাইছো কেন? যদি উত্তর হয় মানুষ দেখবে, প্রশংসা করবে, তাহলে সেই আমল আল্লাহর কাছে ভারী নয়। কিন্তু যদি বলো, হে আল্লাহ, আমি শুধু তোমার জন্য বদলাতে চাই, তাহলে অল্প আমলও আকাশ ছুঁয়ে যায়। প্রতিদিন একটি দোয়া বলো, হে আল্লাহ, আমার নিয়তকে খাঁটি করে দাও। গুনাহ ছাড়ার আন্তরিক চেষ্টা। আল্লাহওয়ালা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হল গুনাহের সাথে আপোষ করা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। সূরা বাকারা 222। গুনাহ মানেই শুধু বড় পাপ নয়, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, হারাম কন্টেন্ট দেখা, মানুষকে কষ্ট দেওয়া, সবই গুনাহ। আল্লাহওয়ালা মানুষ নিখুঁত নয়, কিন্তু সে গুনাহকে হালকা ভাবে না। যদি পড়েও যাও, সঙ্গে সঙ্গে তওবা করো, আবার উঠে দাঁড়াও। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। গোপন ইবাদত গড়ে তোলা। একটা প্রশ্ন করি, এমন কোনো আমল আছে যা শুধু তুমি আর আল্লাহ জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে পানি আসে, সে জান্নাতের ছায়া পাবে। গোপন আমল হতে পারে রাতের শেষ প্রহরে 2 রাকাত নামাজ, 1 ফোঁটা চোখের পানি, কাউকে না জানিয়ে সাদাকা, নির্জনে আল্লাহকে ডাকা। এই আমলগুলোই মানুষকে আল্লাহওয়ালা বানায়। কোরআনের সাথে সম্পর্ক গভীর করা।
আল্লাহওয়ালা মানুষ কোরআন ছাড়া থাকতে পারে না। আল্লাহ বলেন, এই কোরআনই মানুষের জন্য পথ নির্দেশ। সূরা বাকারা 185। কোরআন শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য, জীবনে নামানোর জন্য। প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন পড়ো, একটি আয়াত নিয়ে ভাবো, নিজের জীবনের সাথে মেলাও, দেখবে ধীরে ধীরে হৃদয় বদলাতে শুরু করেছে। দোয়ার সাথে বন্ধুত্ব করা। আল্লাহওয়ালা মানুষের সবচেয়ে বড় অস্ত্র দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের মূল। তুমি দুর্বল, আল্লাহ শক্তিশালী। তুমি ভেঙে পড়েছ, আল্লাহ জোড়া লাগান। তুমি পথ হারিয়েছ, আল্লাহ পথ দেখান। প্রতিদিন বলো, হে আল্লাহ, আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও। আল্লাহওয়ালা হওয়া মানে হঠাৎ বদলে যাওয়া নয়, ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে আসা। একটা গুনাহ কমাও, একটা আমল বাড়াও, এক ফোঁটা চোখের পানি ফেলো। এই ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। অনেকে ইবাদত করেন, অনেকে দোয়া করেন, অনেকে কান্না করেন, কিন্তু তারপরও জীবনে পরিবর্তন আসে না কেন? কারণ একটি জিনিস এখনো রয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়ার সাহস। আজকের এই পার্টে আমরা কথা বলবো আল্লাহওয়ালা হওয়ার তৃতীয় শক্তিশালী আমল, ইচ্ছাকৃত গুনাহ থেকে বের হয়ে আসা, গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। আল্লাহওয়ালা হওয়ার পথে সবচেয়ে কঠিন ধাপ হলো, যেটা আল্লাহ অপছন্দ করেন সেটাকে ছাড়ার সাহস করা। নামাজ পড়া তুলনামূলক সহজ, রোজা রাখা সহজ, কিন্তু চোখের গুনাহ ছাড়তে কষ্ট, জিহ্বার গুনাহ ছাড়তে কষ্ট, হারাম সম্পর্ক ছাড়তে কষ্ট, হারাম উপার্জন ছাড়তে কষ্ট। কিন্তু এখানেই আল্লাহ পরীক্ষা নেন। কুরআনের নির্দেশ। আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য ও গোপন সব গুনাহ পরিত্যাগ করো। সূরা আল আনাম 120। প্রকাশ্য গুনাহ, যা সবাই দেখে, গোপন গুনাহ, যা শুধু তুমি আর আল্লাহ জানেন। আল্লাহওয়ালা হতে হলে দুটোই ছাড়তে হবে। গুনাহ কেন আল্লাহ থেকে দূরে নিয়ে যায়? গুনাহ ধীরে ধীরে দোয়ার স্বাদ কেড়ে নেয়, নামাজে মন বসতে দেয় না, কান্না শুকিয়ে দেয়, হৃদয় কঠিন করে তোলে, আল্লাহর নৈকট্য দূরে সরিয়ে দেয়। তাই তুমি হয়তো বলো, আমি ইবাদত করি তবু শান্তি পাই না, কারণ কোনো একটি গুনাহ এখনো দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। একটি হৃদয় ছোঁয়া বাস্তব কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। কিন্তু আশার কথা কি জানো? তওবা করলে সেই দাগ মুছে যায়, আল্লাহ আবার হৃদয় পরিষ্কার করে দেন। গুনাহ ছাড়ার 3টি বাস্তব ধাপ। গুনাহকে গুনাহ বলে স্বীকার করা, নিজেকে ধোঁকা দিও না, যেটা হারাম সেটাকে হারাম বলো। পরিবেশ বদলানো, যে জায়গা, মানুষ বা মোবাইল স্ক্রিন তোমাকে গুনাহে টানে সেখান থেকে দূরে যাও। আল্লাহর কাছে কাঁদা, একাকী বলো, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী, আমাকে এই গুনাহ থেকে বের করে নাও। এই কান্নাই আল্লাহওয়ালা হওয়ার শুরু। রাতের একটি গোপন দোয়া। রাতের নিঃশব্দে বলো, হে আল্লাহ, তুমি যেটা অপছন্দ করো সেটার প্রতি আমার মন থেকে ঘৃণা সৃষ্টি করে দাও। এই দোয়াটা জীবন বদলে দেয়। আজকের পাঠের সাফ সংক্ষেপ। আল্লাহওয়ালা হতে হলে গুনাহ ছাড়তেই হবে। গুনাহ ছাড়াই ইবাদতে স্বাদ আসে। তওবার দরজা এখনো খোলা। আল্লাহ দুর্বল বান্দাকে ভালোবাসেন যদি সে ফিরে আসে। তুমি কি জানো, সবচেয়ে শক্তিশালী পরিবর্তন শুরু হয় চোখের পানির ভেতর দিয়ে? যেদিন তুমি মানুষের কাছে অভিযোগ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতে শুরু করো, সেদিন থেকেই তুমি আল্লাহওয়ালা হওয়ার পথে হাঁটা শুরু করো। ওয়াইলাল্লাহি তাশকাকুন, তোমরা আল্লাহর কাছেই অভিযোগ করো। সূরা ইউসুফ 86। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের শোকে কাঁদলেন, কিন্তু মানুষের কাছে নয়, শুধু আল্লাহর কাছেই। এটাই আল্লাহওয়ালা বান্দার আলামত। নীরব কান্না কেন এত শক্তিশালী? কারণ এতে রিয়া নেই। মানুষ দেখছে না, শুধু আল্লাহ জানেন, শুধু আল্লাহ শুনছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। ভাবুন, এক ফোঁটা চোখের পানি পুরো জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। যখন কাঁদতে ইচ্ছে করে না, তবু কাঁদুন। সব কান্না শব্দ করে হয় না, কখনো কখনো বুক ভারী হয়ে যায়, গলা আটকে আসে, চোখ ভিজে ওঠে। এই অবস্থায় শুধু বলো, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলোই তোমাকে আল্লাহওয়ালা বানাতে শুরু করবে। রাতের কান্না আল্লাহওয়ালা হওয়ার সিঁড়ি। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, 2 রাকাত নামাজ, কয়েক ফোঁটা চোখের পানি আর একটি সৎ দোয়া, এটাই অনেক সময় পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাতে একা কাঁদুন। কারো কাছে অভিযোগ না করে আল্লাহকে বলুন। দোয়ার সময় নিজের ভাষায় কথা বলুন। চোখ না ভিজলে অন্তর ভাঙুন। কান্নার পর একটি সিদ্ধান্ত নিন, আমি পাপ ছাড়ব। তুমি কি জানো, সবচেয়ে শক্তিশালী পরিবর্তন শুরু হয় চোখের পানির ভেতর দিয়ে। যেদিন তুমি মানুষের কাছে অভিযোগ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতে শুরু করো, সেদিন থেকেই তুমি আল্লাহওয়ালা হওয়ার পথে হাঁটা শুরু করো। ওয়া ইলাল্লাহি তাশকুন, তোমরা আল্লাহর কাছেই অভিযোগ করো। সূরা ইউসুফ 86। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের শোকে কাঁদলেন, কিন্তু মানুষের কাছে নয়, শুধু আল্লাহর কাছেই। এটাই আল্লাহওয়ালা বান্দার আলামত। নীরব কান্না কেন এত শক্তিশালী? কারণ এতে রিয়া নেই, মানুষ দেখছে না, শুধু আল্লাহ জানেন, শুধু আল্লাহ শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। ভাবুন, এক ফোঁটা চোখের পানি পুরো জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। যখন কাঁদতে ইচ্ছে করে না, তবুও কাঁদুন। সব কান্না শব্দ করে হয় না, কখনো বুক ভারী হয়ে যায়, গলা আটকে আসে, চোখ ভিজে ওঠে। এই অবস্থায় শুধু বলো, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলোই তোমাকে আল্লাহওয়ালা বানাতে শুরু করবে। রাতের কান্না আল্লাহওয়ালা হওয়ার সিঁড়ি। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, 2 রাকাত নামাজ, কয়েক ফোঁটা চোখের পানি আর একটি সৎ দোয়া, এটাই অনেক সময় পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নিজেকে বদলানোর বাস্তব আমল। কারো কাছে অভিযোগ না করে আল্লাহকে বলুন। দোয়ার সময় নিজের ভাষায় কথা বলুন। চোখ না ভিজলে অন্তর ভাঙুন। কান্নার পর একটি সিদ্ধান্ত নিন, আমি পাপ ছাড়ব। যে মানুষ আল্লাহর সামনে ভেঙে পড়ে, আল্লাহ তাকে দুনিয়ার সামনে শক্ত করে দাঁড় করান। চোখের পানি দুর্বলতা নয়, বরং আল্লাহওয়ালা হওয়ার প্রথম প্রমাণ। আল্লাহওয়ালা মানুষ চেনা যায় অনেক সময় তার নীরবতা দিয়ে। সে বেশি কথা বলে না নিজের আমল নিয়ে, সে প্রচার করে না নিজের ইবাদত। সে মানুষকে দেখানোর জন্যে ভালো হয় না, সে ভালো হয় শুধু আল্লাহর জন্যে। আজকের এই পাঠে আমরা শিখব, নীরবে নেক আমল করা কেন আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে শক্তিশালী পথ। নীরব আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই আমলকে সবচেয়ে বেশি ভালোবাসেন যা লোকচক্ষুর আড়ালে করা হয়। মুসলিম। ভাবুন একবার, যে ইবাদত কেউ জানে না, যে দোয়ার সাক্ষী শুধু আল্লাহ, যে চোখের পানির কোনো ভিডিও নেই কিন্তু আসমানে তার প্রতিধ্বনি পৌঁছে যায়, এই আমলই আল্লাহওয়ালা বানায়। কেন নীরব আমলে বেশি বরকত? কারণ এতে রিয়া নেই, এতে অহংকার নেই, এতে মানুষের প্রশংসার লোভ নেই, এতে শুধু থাকে আল্লাহ ও বান্দার সম্পর্ক। কুরআনে আল্লাহ বলেন, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি দান গোপনে করো তবে তা তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা 271। গোপন আমল মানেই বেশি খাঁটি আমল। আল্লাহওয়ালা মানুষের কিছু নীরব আমল। চলুন বাস্তব উদাহরণ দেখি।
কেউ কাউকে না জানিয়ে রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে, কেউ কাউকে না জানিয়ে গোপনে সাদাকা দেয়, কেউ কাঁদে কিন্তু জানে না কেউ, কেউ ক্ষমা করে অথচ প্রকাশ করে না, কেউ দোয়া করে শুধু আল্লাহকে ডেকে। এই মানুষগুলোই ভিতর থেকে বদলে যায়। নীরব আমল হৃদয়কে নরম করে। যখন তুমি গোপনে আল্লাহর সাথে কথা বলো, তোমার হৃদয় শক্ত থাকতে পারে না। নীরব আমল অহংকার ভেঙে দেয়, আত্মাকে নরম করে, গুনাহের প্রতি ঘৃণা তৈরি করে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায়। এভাবেই মানুষ আল্লাহওয়ালা হয়ে ওঠে। আজ থেকেই শুরু করো 3টি নীরব আমল। আমি তোমাকে আজ 3টি সহজ আমল দিচ্ছি। প্রতিদিন একটি গোপন দোয়া, সপ্তাহে অন্তত একটি গোপন সাদাকা, রাতে অন্তত 2 মিনিট আল্লাহর সামনে নীরবে বসে থাকা। কাউকে বলবে না, শুধু আল্লাহ জানবেন। দেখবে হৃদয় বদলাতে শুরু করবে। মনে রাখবে, সবাই বক্তা হতে পারে, সবাই আলোচক হতে পারে, কিন্তু আল্লাহওয়ালা হতে হলে দরকার যে আমলের সাক্ষী শুধু আল্লাহ, সেই আমলের প্রতিদানও দেন শুধু আল্লাহ। আজ থেকে কম দেখাও, কম বলো, আর বেশি গোপনে ভালো হও। আল্লাহওয়ালা হওয়ার গোপন দরজা। আল্লাহওয়ালা হওয়া মানে শুধু মানুষের সামনে ভালো হওয়া না। আল্লাহওয়ালা হওয়ার আসল পরিচয় তৈরি হয় যখন কেউ একাকী কাঁদে, যখন কেউ রাতের নিস্তব্ধতায় দোয়া করে, যখন কেউ কাউকে না জানিয়ে নিজের ভাঙা মন আল্লাহর কাছে মেলে ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কেয়ামতের দিনে আল্লাহর আরশির ছায়ায় থাকবে। তার মধ্যে একজন হলো যে একাকী আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। এই কান্না কোনো দুর্বলতার চিহ্ন নয়। এই কান্না হলো আল্লাহর সাথে গভীর সম্পর্কের সাক্ষ্য। কেন নীরব কান্না আল্লাহর কাছে এত প্রিয়? কারণ এখানে অভিনয় নেই, এখানে লোক দেখানো নেই, এখানে শুধু তুমি আর তোমার রব। কুরআনে আল্লাহ বলেন, ওয়াখাররু লিল আযকানি ইয়াবকুন, তারা লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। সূরা আল ইসরা 109 নম্বর আয়াত। এই কান্না আসে তখনই যখন হৃদয় আল্লাহর সামনে ভেঙে পড়ে। চোখের পানি আল্লাহ কিভাবে গ্রহণ করেন? এক ফোঁটা চোখের পানি আগুন নেভাতে পারে, গুনাহ ধুয়ে দিতে পারে, হৃদয়ের কঠোরতা ভেঙে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। তুমি হয়তো নিজের চোখের পানি তুচ্ছ মনে করো, কিন্তু আল্লাহ সেটাকে সংরক্ষণ করেন। একান্ত দোয়া, যেখানে আল্লাহ সবচেয়ে কাছাকাছি। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমায়, ঠিক তখন আল্লাহ আসমানের নিকটবর্তী স্তরে নেমে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের 1/3 আল্লাহ বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে চাইবে, আমি তাকে দেব? বুখারী। এই সময়ের দোয়া শুধু শোনা হয় না, এই সময়ের দোয়া জীবন বদলে দেয়। কিভাবে এই আমল শুরু করবেন? বাস্তব নির্দেশনা। আজ থেকেই ছোট করে শুরু করুন। সপ্তাহে অন্তত 2 দিন একটু আগে ঘুম থেকে উঠুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। কোনো সুন্দর ভাষা লাগবে না, শুধু বলুন, হে আল্লাহ, আমি ভেঙে গেছি। আল্লাহ শব্দের ভাষা বোঝেন না, আল্লাহ হৃদয়ের ভাষা বোঝেন। এই আমল কিভাবে মানুষকে আল্লাহওয়ালা বানায়? যে ব্যক্তি মানুষকে কম বলে, আল্লাহকে বেশি বলে, নিজের দুঃখ আল্লাহর কাছে জমা রাখে, সে ধীরে ধীরে অহংকার হারায়, নরম হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। যদি কখনো মনে হয় আমি অনেক পাপ করেছি, আমি খুব দুর্বল, আমি আর পারছি না, তখন কাউকে খুঁজো না, শুধু আল্লাহকে ডাকো আর কেঁদে ফেলো। এই কান্নাই একদিন তোমাকে আল্লাহওয়ালা বানাবে। আল্লাহওয়ালা হওয়া মানে পাহাড়ে উঠে যাওয়া নয়, মানুষ ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বরং মানুষের মাঝেই থেকে আল্লাহর জন্য নরম হৃদয় গড়ে তোলা।
আজকের এই পার্টে আমরা শিখব কিভাবে মানুষের প্রতি দয়া, ক্ষমা আর সহানুভূতি একজন মানুষকে ধীরে ধীরে আল্লাহওয়ালা বানিয়ে তোলে। মানুষের প্রতি দয়া করা ও ক্ষমাশীল হওয়া। অনেকে ভাবে আল্লাহওয়ালা মানে শুধু তাহাজ্জুদ, রোজা, জিকির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে মানুষ মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ বুখারী। আল্লাহওয়ালা হওয়ার পথে মানুষের প্রতি দয়া করা একটি বড় সিঁড়ি। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, জীবনে এমন মানুষ আসবেই, কথা দিয়ে কষ্ট দেবে, অপমান করবে, অবহেলা করবে। সেই সময় নফস বলবে বদলা নাও, কিন্তু ঈমান বলবে ক্ষমা করো। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। আল্লাহর ভালোবাসা পাওয়া, এটাই আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে বড় নিদর্শন। ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়। অনেকে ভাবে ক্ষমা মানে হার মানা। না বন্ধুরা, ক্ষমা মানে নিজের নফসকে হারানো, আল্লাহর সন্তুষ্টিকে বেছে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন সবচেয়ে ক্ষমতাবান অবস্থায় ছিলেন, তিনি বলেছিলেন, আজ তোমাদের ওপর কোনো প্রতিশোধ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই হৃদয়ই আল্লাহওয়ালার হৃদয়। মানুষের জন্য দোয়া করা নীরব ইবাদত। যে মানুষ তোমাকে কষ্ট দেয়, তার জন্য গোপনে দোয়া করো, হে আল্লাহ, আমার নয়, তার হৃদয় ঠিক করে দাও। এই দোয়া তোমার হৃদয় নরম করে, অহংকার ভেঙে দেয়, আল্লাহর রহমত নামিয়ে আনে। আল্লাহওয়ালা মানুষ বদলা নয়, দোয়া বেছে নেয়। এই আমল বাস্তবে কিভাবে করব? আজ থেকেই 1. কাউকে কষ্ট দিতে ইচ্ছা হলে থামো। 2. অপমান সহ্য করে আল্লাহর কাছে বিচার ছেড়ে দাও। 3. যার সাথে মনোমালিন্য, তার জন্য দোয়া করো। 4. মানুষের দোষ নয়, নিজের গুনাহ দেখো। এই অভ্যাসগুলো নীরবে তোমাকে বদলে দেবে। যে হৃদয়ে দয়া নেই, সে হৃদয়ে আল্লাহর নূর স্থায়ী হয় না। আর যে মানুষ মানুষের জন্য নরম কিন্তু গুনাহের ব্যাপারে শক্ত, সেই ধীরে ধীরে আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে নিজের নফস। কোরআনে আল্লাহ বলেন, ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসসু। নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে টেনে নেয়। ভাই ও বোনেরা, যতদিন তুমি নিজের নফসকে চিনবে না, ততদিন তুমি ভাববে সমস্যা বাইরের মানুষ, বাইরের পরিস্থিতি। কিন্তু আল্লাহ বলেন, আসল যুদ্ধ বাইরের নয়, ভেতরের। আল্লাহওয়ালা মানুষ আগে নিজেকে দোষ দেয়। আল্লাহওয়ালা মানুষ কখনো বলে না সবাই খারাপ, আমি ঠিক, বরং সে বলে হয়তো আমার ভেতরেই কোনো ভুল আছে। উমর রাজিয়াল্লাহ বলেছেন, নিজেদের হিসাব নিজেরাই নাও, হিসাব নেওয়ার দিন আসার আগেই। এই আত্মসমালোচনা, এটাই একজন আল্লাহওয়ালা মানুষের চিহ্ন। নীরবে নিজেকে বদলানোর আমল। এই আমলটা খুব গভীর। নিজের ভুল গোপনে ঠিক করা, গোপনে তওবা, গোপনে কান্না, গোপনে নফল ইবাদত, গোপনে নিজের চরিত্র সংশোধন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ সেখানে দেখানোর কিছু নেই, শুধু আল্লাহ আর তুমি। প্রতিদিন নিজের সাথে একটি কঠিন প্রশ্ন। প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি আল্লাহর আরও কাছে গেছি, নাকি নিজের নফসকে আরও শক্ত করেছি? এই প্রশ্ন তোমাকে ভেঙে দেবে, কিন্তু এই ভাঙন থেকেই নতুন আল্লাহওয়ালা মানুষ তৈরি হয়। আল্লাহর কাছে এই দোয়াটা করো। এই দোয়াটা খুব গভীর। হে আল্লাহ, আমার নফসের শয়তানিকে দুর্বল করে দাও, আর তোমার সন্তুষ্টিকে আমার সবচেয়ে বড় চাওয়া বানিয়ে দাও। এই দোয়া যদি সত্যি করে চাও, আল্লাহ তোমাকে বদলাতে শুরু করবেন। আল্লাহওয়ালা হওয়ার পথে ব্যথা আসবেই। নিজেকে বদলাতে গেলে কষ্ট হবে, পুরনো অভ্যাস ছাড়তে ব্যথা লাগবে, মানুষ ভুল বুঝবে, নফস যুদ্ধ করবে। কিন্তু মনে রেখো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চেষ্টা করে, আমি অবশ্যই তাদের সঠিক পথে পৌঁছে দিই। আল্লাহওয়ালা হওয়া মানে নিখুঁত হওয়া নয়। আল্লাহওয়ালা হওয়া মানে
প্রতিদিন নিজেকে ঠিক করার চেষ্টা। আজ যদি তুমি নিজেকে প্রশ্ন করো, আজ যদি তুমি নফসের বিরুদ্ধে এক কদম যাও, তাহলেই তুমি আল্লাহর পথে আছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের মূল্য তাদের নিয়তের উপর নির্ভর করে। যে কাজই করো সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করো। নিয়ত হলো আমুলকে আল্লাহওয়ালা করার মূল। নামাজ ও ইবাদত নিয়মিত করা। নামাজ সমান আল্লাহর সাথে সম্পর্ক, কোরআন পাঠ সমান হৃদয় আলোকিত, জিকির সমান মন শান্ত। আকিমিস সালাত আলি জিক্রি, আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো। নিয়মিত ইবাদত মনকে আল্লাহর দিকে টানে। দোয়া ও তওবা অভ্যাস করা, চোখের পানি, হৃদয়ের দোয়া, পাপ থেকে তওবা, ধৈর্য প্লাস বিশ্বাস। প্রতিদিনের অভ্যাস জীবনে আল্লাহর রহমত আনতে সাহায্য করে। সাদকা ও নেক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়ু লাইসাল্লাযী ইউতি মা ফি ইয়াদিহি ফাকাত ওয়ালাকিন্নাল্লাযী ইউতি ওয়া হুয়া ফি হাজাতিন। সত্যিকারের উদার ব্যক্তি হল যে তখনও দান করে যখন তার নিজের প্রয়োজন হয়। সাদকা মনকে আল্লাহওয়ালা করে এবং বরকত আনে। ধৈর্য ও তাওয়াক্কুল, সমস্যায় হতাশা নয়, চেষ্টা প্লাস আল্লাহর উপর বিশ্বাস। মন শান্ত, জীবন বরকতপূর্ণ। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যথেষ্ট। নেক বন্ধু ও ভালো সমাজের সঙ্গে থাকা, সহপাঠী, পরিবার, বন্ধুদের সঙ্গে নেক আমল প্রচার। সহায়ক পরিবেশ আল্লাহওয়ালা জীবন গঠনে গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবেশ আল্লাহর পথে দৃঢ় থাকতে সাহায্য করে। ইসলামিক শিক্ষা সমান জীবন পরিবর্তনের মূল। জানলে শুধু থাকলে নয়, কাজে লাগাও। প্রতিদিন শেখা ও অভ্যাস সমান আল্লাহওয়ালা হওয়ার শক্তি। কোরআন, হাদিস ও সালাফে সালেহিনদের জীবন থেকে শিক্ষা নাও। এই 7টি শক্তিশালী আমল অনুশীলন করে তুমি নিজেকে আল্লাহওয়ালা করতে পারো। নিয়ত, নামাজ, দোয়া, সাদকা, ধৈর্য, নেক বন্ধু, জ্ঞান, সব মিলিয়ে জীবন পূর্ণ বরকত, শান্তি ও আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ হয়। আজ থেকে বলো, হে আল্লাহ, আমাকে আল্লাহওয়ালা করো, আমার জীবন বরকতপূর্ণ করো। ধন্যবাদ বন্ধুরা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব আরও অনেক ইসলামিক শিক্ষা, প্রেরণা ও অনুপ্রেরণামূলক ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিরাত আত-তাকওয়াতে, যেখানে আমরা কথা বলি হৃদয়ের সাথে, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন বদলে দেওয়া সত্যগুলো নিয়ে। আজ আমরা শুরু করছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ, নিজেকে বদলে আল্লাহওয়ালা হওয়ার 7টি শক্তিশালী আমল। এই সিরিজটি শুধু শোনার জন্য নয়, এই সিরিজটি জীবন বদলানোর জন্য। আল্লাহওয়ালা মানে কি? অনেকে ভাবে আল্লাহওয়ালা মানে শুধু দরবেশ, আলেম বা বুজুর্গ হওয়া। কিন্তু সত্যটা হলো, আল্লাহওয়ালা মানে নিখুঁত মানুষ নয়, বরং চেষ্টা করা মানুষ। যে মানুষ গুনাহ করে কিন্তু ফিরে আসে, পড়ে যায় কিন্তু আল্লাহকে ছাড়ে না, ভেঙে যায় কিন্তু নামাজ ছাড়ে না, সেই মানুষই আল্লাহর কাছে প্রিয়। কোরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা বারবার তওবা করে এবং নিজেদের পবিত্র রাখে। সূরা আল বাকারা 222। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যারা কখনো পাপ করে না, বরং বলেছেন যারা ফিরে আসে। আজকের সমাজের বাস্তবতা, আমরা আজ নামাজ জানি কিন্তু অলস, হারাম জানি তবু জড়িয়ে পড়ি, আল্লাহকে চাই কিন্তু সময় দিই না, তাই অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায়, দোয়ায় কান্না আসে না, ইবাদতে শান্তি লাগে না। এই সিরিজের উদ্দেশ্য একটাই, এই শক্ত হয়ে যাওয়া অন্তরকে আবার নরম করা। এই সিরিজে কি থাকবে?
এই 7টি আমল এমন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনে ছিল, যা করলে ধীরে ধীরে নফস দুর্বল হয়, যা করলে গুনাহ ছাড়তে শক্তি আসে, যা করলে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। কিন্তু মনে রাখবেন, এগুলো ম্যাজিক না, এগুলো অভ্যাস। 1. আল্লাহওয়ালা হওয়া অসম্ভব কিছু নয়। 2. আল্লাহ নিখুঁত নয়, চেষ্টা করা বান্দাকে ভালোবাসেন। 3. পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। 4. এই সিরিজ একটি আত্মিক যাত্রা, হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা। আপনি যদি মনে করেন আমি অনেক দূরে চলে গেছি, আমার দ্বারা আর হবে না, আল্লাহ আমাকে আর চাইবেন না, তাহলে আজকের এই কথাটা মনে রাখুন, আল্লাহর দরজা বন্ধ হয় না, শুধু আমরা কড়া নাড়ানো বন্ধ করি। আল্লাহওয়ালা হওয়া কোনো পোশাক বা পরিচয়ের বিষয় নয়, এটা হৃদয়ের পরিবর্তন, নিয়ত, আমল আর আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা। আজ পার্ট 2তে আমরা ঢুকব আরও গভীরে। নিয়ত ঠিক করা সব পরিবর্তনের শুরু। নিজেকে বদলাতে চাইলে প্রথম যে জিনিসটা বদলাতে হবে, নিয়ত বা ইখলাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সাহি বুখারী, সাহি মুসলিম। তুমি নামাজ পড়ছ কেন? তুমি কোরআন পড়ছ কেন? তুমি ভালো হতে চাইছ কেন? যদি উত্তর হয় মানুষ দেখবে, প্রশংসা করবে, তাহলে সেই আমল আল্লাহর কাছে ভারী নয়। কিন্তু যদি বলো, হে আল্লাহ, আমি শুধু তোমার জন্য বদলাতে চাই, তাহলে অল্প আমলও আকাশ ছুঁয়ে যায়। প্রতিদিন একটি দোয়া বলো, হে আল্লাহ, আমার নিয়তকে খাঁটি করে দাও। গুনাহ ছাড়ার আন্তরিক চেষ্টা। আল্লাহওয়ালা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হল গুনাহের সাথে আপোষ করা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। সূরা বাকারা 222। গুনাহ মানেই শুধু বড় পাপ নয়, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, হারাম কন্টেন্ট দেখা, মানুষকে কষ্ট দেওয়া, সবই গুনাহ। আল্লাহওয়ালা মানুষ নিখুঁত নয়, কিন্তু সে গুনাহকে হালকা ভাবে না। যদি পড়েও যাও, সঙ্গে সঙ্গে তওবা করো, আবার উঠে দাঁড়াও। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। গোপন ইবাদত গড়ে তোলা। একটা প্রশ্ন করি, এমন কোনো আমল আছে যা শুধু তুমি আর আল্লাহ জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে পানি আসে, সে জান্নাতের ছায়া পাবে। গোপন আমল হতে পারে রাতের শেষ প্রহরে 2 রাকাত নামাজ, 1 ফোঁটা চোখের পানি, কাউকে না জানিয়ে সাদাকা, নির্জনে আল্লাহকে ডাকা। এই আমলগুলোই মানুষকে আল্লাহওয়ালা বানায়। কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। আল্লাহওয়ালা মানুষ কোরআন ছাড়া থাকতে পারে না। আল্লাহ বলেন, এই কোরআনই মানুষের জন্য পথ নির্দেশ। সূরা বাকারা 185। কোরআন শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য, জীবনে নামানোর জন্য। প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন পড়ো, একটি আয়াত নিয়ে ভাবো, নিজের জীবনের সাথে মেলাও, দেখবে ধীরে ধীরে হৃদয় বদলাতে শুরু করেছে। দোয়ার সাথে বন্ধুত্ব করা। আল্লাহওয়ালা মানুষের সবচেয়ে বড় অস্ত্র দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের মূল। তুমি দুর্বল, আল্লাহ শক্তিশালী। তুমি ভেঙে পড়েছ, আল্লাহ জোড়া লাগান। তুমি পথ হারিয়েছ, আল্লাহ পথ দেখান। প্রতিদিন বলো, হে আল্লাহ, আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও। আল্লাহওয়ালা হওয়া মানে হঠাৎ বদলে যাওয়া নয়, ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে আসা। একটা গুনাহ কমাও, একটা আমল বাড়াও, 1 ফোঁটা চোখের পানি ফেলো। এই ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। অনেকে ইবাদত করেন, অনেকে দোয়া করেন, অনেকে কান্না করেন, কিন্তু তারপরও জীবনে পরিবর্তন আসে না কেন? কারণ একটি জিনিস এখনো রয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়ার সাহস। আজকের এই পার্টে আমরা কথা বলবো আল্লাহওয়ালা হওয়ার তৃতীয় শক্তিশালী আমল, ইচ্ছাকৃত গুনাহ থেকে বের হয়ে আসা, গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। আল্লাহওয়ালা হওয়ার পথে সবচেয়ে কঠিন ধাপ হলো, যেটা আল্লাহ অপছন্দ করেন সেটাকে ছাড়ার সাহস করা। নামাজ পড়া তুলনামূলক সহজ, রোজা রাখা সহজ, কিন্তু চোখের গুনাহ ছাড়তে কষ্ট, জিহ্বার গুনাহ ছাড়তে কষ্ট, হারাম সম্পর্ক ছাড়তে কষ্ট,
হারাম উপার্জন ছাড়তে কষ্ট, কিন্তু এখানেই আল্লাহ পরীক্ষা নেন। কুরআনের নির্দেশ। আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য ও গোপন সব গুনাহ পরিত্যাগ করো। সূরা আল আনাম 120। প্রকাশ্য গুনাহ যা সবাই দেখে, গোপন গুনাহ যা শুধু তুমি আর আল্লাহ জানেন। আল্লাহওয়ালা হতে হলে দুটোই ছাড়তে হবে। গুনাহ কেন আল্লাহ থেকে দূরে নিয়ে যায়? গুনাহ ধীরে ধীরে দোয়ার স্বাদ কেড়ে নেয়, নামাজে মন বসতে দেয় না, কান্না শুকিয়ে দেয়, হৃদয় কঠিন করে তোলে, আল্লাহর নৈকট্য দূরে সরিয়ে দেয়। তাই তুমি হয়তো বলো, আমি ইবাদত করি তবু শান্তি পাই না, কারণ কোনো একটি গুনাহ এখনো দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। একটি হৃদয় ছোঁয়া বাস্তব কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। কিন্তু আশার কথা কি জানো? তওবা করলে সেই দাগ মুছে যায়, আল্লাহ আবার হৃদয় পরিষ্কার করে দেন। গুনাহ ছাড়ার 3টি বাস্তব ধাপ। গুনাহকে গুনাহ বলে স্বীকার করা, নিজেকে ধোঁকা দিও না, যেটা হারাম সেটাকে হারাম বলো। পরিবেশ বদলানো, যে জায়গা, মানুষ বা মোবাইল স্ক্রিন তোমাকে গুনাহে টানে সেখান থেকে দূরে যাও। আল্লাহর কাছে কাঁদা, একাকী বলো, হে আল্লাহ, আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী, আমাকে এই গুনাহ থেকে বের করে নাও। এই কান্নাই আল্লাহওয়ালা হওয়ার শুরু। রাতের একটি গোপন দোয়া। রাতের নিঃশব্দে বলো, হে আল্লাহ, তুমি যেটা অপছন্দ করো সেটার প্রতি আমার মন থেকে ঘৃণা সৃষ্টি করে দাও। এই দোয়াটা জীবন বদলে দেয়। আজকের পাঠের সাফ সংক্ষেপ। আল্লাহওয়ালা হতে হলে গুনাহ ছাড়তেই হবে। গুনাহ ছাড়াই ইবাদতে স্বাদ আসে। তওবার দরজা এখনো খোলা। আল্লাহ দুর্বল বান্দাকে ভালোবাসেন যদি সে ফিরে আসে। তুমি কি জানো, সবচেয়ে শক্তিশালী পরিবর্তন শুরু হয় চোখের পানির ভেতর দিয়ে? যেদিন তুমি মানুষের কাছে অভিযোগ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতে শুরু করো, সেদিন থেকেই তুমি আল্লাহওয়ালা হওয়ার পথে হাঁটা শুরু করো। ওয়াইলাল্লাহি তাশকাকুন, তোমরা আল্লাহর কাছেই অভিযোগ করো। সূরা ইউসুফ 86। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের শোকে কাঁদলেন, কিন্তু মানুষের কাছে নয়, শুধু আল্লাহর কাছেই। এটাই আল্লাহওয়ালা বান্দার আলামত। নীরব কান্না কেন এত শক্তিশালী? কারণ এতে রিয়া নেই। মানুষ দেখছে না, শুধু আল্লাহ জানেন, শুধু আল্লাহ শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। ভাবুন, এক ফোঁটা চোখের পানি পুরো জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। যখন কাঁদতে ইচ্ছে করে না, তবু কাঁদুন। সব কান্না শব্দ করে হয় না, কখনো কখনো বুক ভারী হয়ে যায়, গলা আটকে আসে, চোখ ভিজে ওঠে। এই অবস্থায় শুধু বলো, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলোই তোমাকে আল্লাহওয়ালা বানাতে শুরু করবে। রাতের কান্না আল্লাহওয়ালা হওয়ার সিঁড়ি। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, 2 রাকাত নামাজ, কয়েক ফোঁটা চোখের পানি আর একটি সৎ দোয়া, এটাই অনেক সময় পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাতে একা কাঁদুন। কারো কাছে অভিযোগ না করে আল্লাহকে বলুন। দোয়ার সময় নিজের ভাষায় কথা বলুন। চোখ না ভিজলে অন্তর ভাঙুন। কান্নার পর একটি সিদ্ধান্ত নিন, আমি পাপ ছাড়ব। তুমি কি জানো, সবচেয়ে শক্তিশালী পরিবর্তন শুরু হয় চোখের পানির ভেতর দিয়ে। যেদিন তুমি মানুষের কাছে অভিযোগ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতে শুরু করো, সেদিন থেকেই তুমি আল্লাহওয়ালা হওয়ার পথে হাঁটা শুরু করো। ওয়া ইলাল্লাহি তাশকুন, তোমরা আল্লাহর কাছেই অভিযোগ করো। সূরা ইউসুফ 86। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের শোকে কাঁদলেন, কিন্তু মানুষের কাছে নয়, শুধু আল্লাহর কাছেই। এটাই আল্লাহওয়ালা বান্দার আলামত। নীরব কান্না কেন এত শক্তিশালী? কারণ এতে রিয়া নেই, মানুষ দেখছে না,
শুধু আল্লাহ জানেন, শুধু আল্লাহ শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। ভাবুন, এক ফোঁটা চোখের পানি পুরো জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। যখন কাঁদতে ইচ্ছে করে না, তবুও কাঁদুন। সব কান্না শব্দ করে হয় না। কখনো বুক ভারী হয়ে যায়, গলা আটকে আসে, চোখ ভিজে ওঠে। এই অবস্থায় শুধু বলো, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলোই তোমাকে আল্লাহওয়ালা বানাতে শুরু করবে। রাতের কান্না আল্লাহওয়ালা হওয়ার সিঁড়ি। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, 2 রাকাত নামাজ, কয়েক ফোঁটা চোখের পানি আর একটি সৎ দোয়া, এটাই অনেক সময় পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নিজেকে বদলানোর বাস্তব আমল। কারো কাছে অভিযোগ না করে আল্লাহকে বলুন। দোয়ার সময় নিজের ভাষায় কথা বলুন। চোখ না ভিজলে অন্তর ভাঙুন। কান্নার পর একটি সিদ্ধান্ত নিন, আমি পাপ ছাড়ব। যে মানুষ আল্লাহর সামনে ভেঙে পড়ে, আল্লাহ তাকে দুনিয়ার সামনে শক্ত করে দাঁড় করান। চোখের পানি দুর্বলতা নয়, বরং আল্লাহওয়ালা হওয়ার প্রথম প্রমাণ। আল্লাহওয়ালা মানুষ চেনা যায় অনেক সময় তার নীরবতা দিয়ে। সে বেশি কথা বলে না নিজের আমল নিয়ে, সে প্রচার করে না নিজের ইবাদত। সে মানুষকে দেখানোর জন্যে ভালো হয় না, সে ভালো হয় শুধু আল্লাহর জন্যে। আজকের এই পাঠে আমরা শিখব নীরবে নেক আমল করা কেন আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে শক্তিশালী পথ। নীরব আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই আমলকে সবচেয়ে বেশি ভালোবাসেন যা লোকচক্ষুর আড়ালে করা হয়। মুসলিম। ভাবুন একবার, যে ইবাদত কেউ জানে না, যে দোয়ার সাক্ষী শুধু আল্লাহ, যে চোখের পানির কোনো ভিডিও নেই কিন্তু আসমানে তার প্রতিধ্বনি পৌঁছে যায়, এই আমলই আল্লাহওয়ালা বানায়। কেন নীরব আমলে বেশি বরকত? কারণ এতে রিয়া নেই, এতে অহংকার নেই, এতে মানুষের প্রশংসার লোভ নেই, এতে শুধু থাকে আল্লাহ ও বান্দার সম্পর্ক। কুরআনে আল্লাহ বলেন, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারাআ ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি দান গোপনে করো তবে তা তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা 271। গোপন আমল মানেই বেশি খাঁটি আমল। আল্লাহওয়ালা মানুষের কিছু নীরব আমল। চলুন বাস্তব উদাহরণ দেখি। কেউ কাউকে না জানিয়ে রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে। কেউ কাউকে না জানিয়ে গোপনে সাদাকা দেয়। কেউ কাঁদে কিন্তু জানে না কেউ। কেউ ক্ষমা করে অথচ প্রকাশ করে না। কেউ দোয়া করে শুধু আল্লাহকে ডেকে। এই মানুষগুলোই ভিতর থেকে বদলে যায়। নীরব আমল হৃদয়কে নরম করে। যখন তুমি গোপনে আল্লাহর সাথে কথা বলো, তোমার হৃদয় শক্ত থাকতে পারে না। নীরব আমল অহংকার ভেঙে দেয়, আত্মাকে নরম করে, গুনাহের প্রতি ঘৃণা তৈরি করে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায়। এভাবেই মানুষ আল্লাহওয়ালা হয়ে ওঠে। আজ থেকেই শুরু করো 3টি নীরব আমল। আমি তোমাকে আজ 3টি সহজ আমল দিচ্ছি। প্রতিদিন একটি গোপন দোয়া, সপ্তাহে অন্তত একটি গোপন সাদাকা, রাতে অন্তত 2 মিনিট আল্লাহর সামনে নীরবে বসে থাকা। কাউকে বলবে না, শুধু আল্লাহ জানবেন। দেখবে হৃদয় বদলাতে শুরু করবে। মনে রাখবে, সবাই বক্তা হতে পারে, সবাই আলোচক হতে পারে, কিন্তু আল্লাহওয়ালা হতে হলে দরকার যে আমলের সাক্ষী শুধু আল্লাহ, সেই আমলের প্রতিদানও দেন শুধু আল্লাহ। আজ থেকে কম দেখাও, কম বলো, আর বেশি গোপনে ভালো হও। আল্লাহওয়ালা হওয়ার গোপন দরজা। আল্লাহওয়ালা হওয়া মানে শুধু মানুষের সামনে ভালো হওয়া না। আল্লাহওয়ালা হওয়ার আসল পরিচয় তৈরি হয় যখন কেউ একাকী কাঁদে, যখন কেউ রাতের নিস্তব্ধতায় দোয়া করে, যখন কেউ কাউকে না জানিয়ে নিজের ভাঙা মন আল্লাহর কাছে মেলে ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর আরশির ছায়ায় থাকবে।
তার মধ্যে একজন হলো যে একাকী আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। এই কান্না কোনো দুর্বলতার চিহ্ন নয়, এই কান্না হলো আল্লাহর সাথে গভীর সম্পর্কের সাক্ষ্য। কেন নীরব কান্না আল্লাহর কাছে এত প্রিয়? কারণ এখানে অভিনয় নেই, এখানে লোক দেখানো নেই, এখানে শুধু তুমি আর তোমার রব। কুরআনে আল্লাহ বলেন, ওয়াখাররু লিল আযকানি ইয়াবকুন, তারা লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। সূরা আল ইসরা 109 নম্বর আয়াত। এই কান্না আসে তখনই যখন হৃদয় আল্লাহর সামনে ভেঙে পড়ে। চোখের পানি আল্লাহ কিভাবে গ্রহণ করেন? এক ফোঁটা চোখের পানি আগুন নেভাতে পারে, গুনাহ ধুয়ে দিতে পারে, হৃদয়ের কঠোরতা ভেঙে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। তুমি হয়তো নিজের চোখের পানি তুচ্ছ মনে করো, কিন্তু আল্লাহ সেটাকে সংরক্ষণ করেন। একান্ত দোয়া, যেখানে আল্লাহ সবচেয়ে কাছাকাছি। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমায়, ঠিক তখন আল্লাহ আসমানের নিকটবর্তী স্তরে নেমে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের 1/3 আল্লাহ বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে চাইবে আমি তাকে দেব। বুখারী। এই সময়ের দোয়া শুধু শোনা হয় না, এই সময়ের দোয়া জীবন বদলে দেয়। কিভাবে এই আমল শুরু করবেন? বাস্তব নির্দেশনা। আজ থেকেই ছোট করে শুরু করুন। সপ্তাহে অন্তত 2 দিন একটু আগে ঘুম থেকে উঠুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। কোনো সুন্দর ভাষা লাগবে না, শুধু বলুন, হে আল্লাহ, আমি ভেঙে গেছি। আল্লাহ শব্দের ভাষা বোঝেন না, আল্লাহ হৃদয়ের ভাষা বোঝেন। এই আমল কিভাবে মানুষকে আল্লাহওয়ালা বানায়? যে ব্যক্তি মানুষকে কম বলে, আল্লাহকে বেশি বলে, নিজের দুঃখ আল্লাহর কাছে জমা রাখে, সে ধীরে ধীরে অহংকার হারায়, নরম হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। যদি কখনো মনে হয় আমি অনেক পাপ করেছি, আমি খুব দুর্বল, আমি আর পারছি না, তখন কাউকে খুঁজো না, শুধু আল্লাহকে ডাকো আর কেঁদে ফেলো। এই কান্নাই একদিন তোমাকে আল্লাহওয়ালা বানাবে। আল্লাহওয়ালা হওয়া মানে পাহাড়ে উঠে যাওয়া নয়, মানুষ ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বরং মানুষের মাঝেই থেকে আল্লাহর জন্য নরম হৃদয় গড়ে তোলা। আজকের এই পার্টে আমরা শিখব কিভাবে মানুষের প্রতি দয়া, ক্ষমা আর সহানুভূতি একজন মানুষকে ধীরে ধীরে আল্লাহওয়ালা বানিয়ে তোলে। মানুষের প্রতি দয়া করা ও ক্ষমাশীল হওয়া। অনেকে ভাবে আল্লাহওয়ালা মানে শুধু তাহাজ্জুদ, রোজা, জিকির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যে মানুষ মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ বুখারী। আল্লাহওয়ালা হওয়ার পথে মানুষের প্রতি দয়া করা একটি বড় সিঁড়ি। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, জীবনে এমন মানুষ আসবেই, কথা দিয়ে কষ্ট দেবে, অপমান করবে, অবহেলা করবে। সেই সময় নফস বলবে বদলা নাও, কিন্তু ঈমান বলবে ক্ষমা করো। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। আল্লাহর ভালোবাসা পাওয়া, এটাই আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে বড় নিদর্শন। ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়। অনেকে ভাবে ক্ষমা মানে হার মানা। না বন্ধুরা, ক্ষমা মানে নিজের নফসকে হারানো, আল্লাহর সন্তুষ্টিকে বেছে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন সবচেয়ে ক্ষমতাবান অবস্থায় ছিলেন, তিনি বলেছিলেন, আজ তোমাদের ওপর কোনো প্রতিশোধ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই হৃদয়ই আল্লাহওয়ালার হৃদয়। মানুষের জন্য দোয়া করা নীরব ইবাদত। যে মানুষ তোমাকে কষ্ট দেয়, তার জন্য গোপনে দোয়া করো, হে আল্লাহ, আমার নয়, তার হৃদয় ঠিক করে দাও।
এই দোয়া তোমার হৃদয় নরম করে, অহংকার ভেঙে দেয়, আল্লাহর রহমত নামিয়ে আনে। আল্লাহওয়ালা মানুষ বদলা নয়, দোয়া বেছে নেয়। এই আমল বাস্তবে কিভাবে করব? আজ থেকেই 1. কাউকে কষ্ট দিতে ইচ্ছা হলে থামো। 2. অপমান সহ্য করে আল্লাহর কাছে বিচার ছেড়ে দাও। 3. যার সাথে মনোমালিন্য তার জন্য দোয়া করো। 4. মানুষের দোষ নয়, নিজের গুনাহ দেখো। এই অভ্যাসগুলো নীরবে তোমাকে বদলে দেবে। যে হৃদয়ে দয়া নেই, সে হৃদয়ে আল্লাহর নূর স্থায়ী হয় না। আর যে মানুষ মানুষের জন্য নরম কিন্তু গুনাহের ব্যাপারে শক্ত, সেই ধীরে ধীরে আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে নিজের নফস। কোরআনে আল্লাহ বলেন, ইন্না নাফসা লা আম্মারাতুন বিস্সু, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে টেনে নেয়। ভাই ও বোনেরা, যতদিন তুমি নিজের নফসকে চিনবে না, ততদিন তুমি ভাববে সমস্যা বাইরের মানুষ, বাইরের পরিস্থিতি। কিন্তু আল্লাহ বলেন, আসল যুদ্ধ বাইরের নয়, ভেতরের। আল্লাহওয়ালা মানুষ আগে নিজেকে দোষ দেয়। আল্লাহওয়ালা মানুষ কখনো বলে না সবাই খারাপ, আমি ঠিক, বরং সে বলে হয়তো আমার ভেতরেই কোনো ভুল আছে। উমর রাজিয়াল্লাহ বলেছেন, নিজেদের হিসাব নিজেরাই নাও, হিসাব নেওয়ার দিন আসার আগেই। এই আত্মসমালোচনা, এটাই একজন আল্লাহওয়ালা মানুষের চিহ্ন। নীরবে নিজেকে বদলানোর আমল। এই আমলটা খুব গভীর। নিজের ভুল গোপনে ঠিক করা, গোপনে তওবা, গোপনে কান্না, গোপনে নফল ইবাদত, গোপনে নিজের চরিত্র সংশোধন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ সেখানে দেখানোর কিছু নেই, শুধু আল্লাহ আর তুমি। প্রতিদিন নিজের সাথে একটি কঠিন প্রশ্ন। প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি আল্লাহর আরও কাছে গেছি, নাকি নিজের নফসকে আরও শক্ত করেছি? এই প্রশ্ন তোমাকে ভেঙে দেবে, কিন্তু এই ভাঙন থেকেই নতুন আল্লাহওয়ালা মানুষ তৈরি হয়। আল্লাহর কাছে এই দোয়াটা করো। এই দোয়াটা খুব গভীর। হে আল্লাহ, আমার নফসের শয়তানিকে দুর্বল করে দাও, আর তোমার সন্তুষ্টিকে আমার সবচেয়ে বড় চাওয়া বানিয়ে দাও। এই দোয়া যদি সত্যি করে চাও, আল্লাহ তোমাকে বদলাতে শুরু করবেন। আল্লাহওয়ালা হওয়ার পথে ব্যথা আসবেই। নিজেকে বদলাতে গেলে কষ্ট হবে, পুরনো অভ্যাস ছাড়তে ব্যথা লাগবে, মানুষ ভুল বুঝবে, নফস যুদ্ধ করবে। কিন্তু মনে রেখো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের সঠিক পথে পৌঁছে দিই। আল্লাহওয়ালা হওয়া মানে নিখুঁত হওয়া নয়। আল্লাহওয়ালা হওয়া মানে প্রতিদিন নিজেকে ঠিক করার চেষ্টা। আজ যদি তুমি নিজেকে প্রশ্ন করো, আজ যদি তুমি নফসের বিরুদ্ধে এক কদম যাও, তাহলেই তুমি আল্লাহর পথে আছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের মূল্য তাদের নিয়তের উপর নির্ভর করে। যে কাজই করো সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করো। নিয়ত হলো আমলকে আল্লাহওয়ালা করার মূল। নামাজ ও ইবাদত নিয়মিত করা। নামাজ সমান আল্লাহর সাথে সম্পর্ক, কোরআন পাঠ সমান হৃদয় আলোকিত, জিকির সমান মন শান্ত। আকিমিস সালাত আলি জিক্রি, আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো। নিয়মিত ইবাদত মনকে আল্লাহর দিকে টানে। দোয়া ও তওবা অভ্যাস করা, চোখের পানি, হৃদয়ের দোয়া, পাপ থেকে তওবা, ধৈর্য প্লাস বিশ্বাস। প্রতিদিনের অভ্যাস জীবনে আল্লাহর রহমত আনতে সাহায্য করে। সাদকা ও নেক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়ু লাইসাল্লাযী ইউতি মা ফি ইয়াদিহি ফাকাত ওয়ালাকিন্নাল্লাযী ইউতি ওয়া হুয়া ফি হাজাতিন। সত্যিকারের উদার ব্যক্তি হল যে তখনও দান করে যখন তার নিজের প্রয়োজন হয়। সাদকা মনকে আল্লাহওয়ালা করে এবং বরকত আনে। ধৈর্য ও তাওয়াক্কুল, সমস্যায় হতাশা নয়, চেষ্টা প্লাস আল্লাহর উপর বিশ্বাস। মন শান্ত, জীবন বরকতপূর্ণ। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যথেষ্ট। নেক বন্ধু ও ভালো সমাজের সঙ্গে থাকা, সহপাঠী, পরিবার, বন্ধুদের সঙ্গে নেক আমল প্রচার। সহায়ক পরিবেশ আল্লাহওয়ালা জীবন গঠনে গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবেশ আল্লাহর পথে দৃঢ় থাকতে সাহায্য করে। ইসলামিক শিক্ষা সমান জীবন পরিবর্তনের মূল। জানলে শুধু থাকলে নয়, কাজে লাগাও।
প্রতিদিন শেখা ও অভ্যাস সমান আল্লাহওয়ালা হওয়ার শক্তি। কোরআন, হাদিস ও সালাফে সালেহিনদের জীবন থেকে শিক্ষা নাও। এই 7টি শক্তিশালী আমল অনুশীলন করে তুমি নিজেকে আল্লাহওয়ালা করতে পারো। নিয়ত, নামাজ, দোয়া, সাদকা, ধৈর্য, নেক বন্ধু, জ্ঞান সব মিলিয়ে জীবন পূর্ণ বরকত, শান্তি ও আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ হয়। আজ থেকে বলো, হে আল্লাহ, আমাকে আল্লাহওয়ালা করো, আমার জীবন বরকতপূর্ণ করো। ধন্যবাদ বন্ধুরা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব আরও অনেক ইসলামিক শিক্ষা, প্রেরণা ও অনুপ্রেরণামূলক ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।